যারা যারা সালাম দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই দ্রুত বেসিসে আজকের ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। যারা যারা দেখতেছো সবাই একটু দ্রুত বেসিসে আজকের ক্লাসটাকে শেয়ার করে দাও ইনশাল্লাহ। হ্যাঁ, আর কথা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা এটা একটু আমাকে রেসপন্স করো। কথা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা এটা একটু রেসপন্স করো। আমি আজকে খুব শর্টকাট ক্লাস নেব, 30-35 মিনিট মতো ইনশাল্লাহ। তার মধ্যে মোটামুটি একটা আউটলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ। তার মধ্যে একটা আউটলাইন দিয়ে দেবো। আসেন ক্লাস শুরু করি, সময় কম। সবাই সবাই একটু শেয়ার দিয়ে দাও তো। আচ্ছা আসেন, আমরা কি পড়বো আজকে? এই গদ্য এবং পদ্য দুইটাই পড়বো, ঠিক আছে? আমরা এখানে গদ্যও পড়বো পদ্যও পড়বো। তাইলে কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সবাই? আমরা এখানে আজকে গদ্যের পাশাপাশি, হ্যাঁ, আমরা কিন্তু আজকে গদ্যের পাশাপাশি পদ্যও পড়বো, ঠিক আছে? আমরা কিন্তু গদ্যের পাশাপাশি পদ্যও পড়বো। সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। আমরা গদ্যের পাশাপাশি পদ্যও পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, কথা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা বলো তো? না আবার একটু কনফিউশনে পড়ে যাই কথা ঠিক মতো বোঝা না গেলে। কথা ঠিক মতো বুঝতেছেন তো? কথা ঠিক মতো বুঝতেছেন? ওকে ওকে, ঠিক আছে। বা বাইরের কোনো সাউন্ড থাকলে এই সমস্ত কেসগুলো বলতে পারেন। ওকে, আসেন শুরু করি। ঠিক আছে, শুরু। বাচ্চারা আজকে যা যা বলবো এগুলো একটু মাথায় রাখবা, তাহলেই হবে। তাহলে গদ্য এবং পদ্যের যে সাজেশন ক্লাসটা আমরা আজকে নেব, এই সাজেশন ক্লাসটার পুরোটাই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ ওয়ান শট। প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউ ওয়ান শটগুলো আমি একটা একটা করে দেখাই দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ ওয়ান শটগুলো আমি একটা একটা করে দেখাই দিচ্ছি। সবাই একটু নিজেদের প্রোফাইল একটু শেয়ার করে দিবা, মাস্ট। সবাই একটু মাস্ট নিজেদের প্রোফাইলে শেয়ার করে দিবা, ঠিক আছে? আসেন তাহলে প্রথমে আমরা কি পাইলাম বলো? প্রথমে পাইছে অপরিচিতা, পাইছি না? ঠিকঠাক দেখা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। প্রথমে পাইছে অপরিচিতা। আচ্ছা, অপরিচিতা যদি পেয়ে থাকি, ওকে, অপরিচিতা আসো। কিছু গুরুত্বপূর্ণ লাইন দেখো। অপরিচিতা গল্পটি, হ্যাঁ, প্রমোদ চৌধুরী সম্পাদিত কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রথম সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় 1321 বঙ্গাব্দে বা 1914 খ্রিস্টাব্দে। কার্তিক সংখ্যায় এটা কি হয়? প্রকাশিত হয়। এবার দেখো অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। তাহলে এখানে যেই জবানিতে এটাকে মানে লেখক ডেসক্রাইব করছে, এটা কি? উত্তম পুরুষ, ঠিক আছে? এবার দেখো এই গল্পের মূল মানে কি? যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। আর গল্পে উল্লেখিত ঋতু কোন ঋতুর কথা বলছে এখানে? বসন্ত ঋতু। এটা 5 স্টার ইম্পর্টেন্ট। গল্পে উল্লেখিত ঋতুর নাম কি? বসন্ত ঋতু, ঠিক আছে? আচ্ছা, গল্পে উল্লেখিত ঋতুর নাম বসন্ত ঋতু, ঠিক আছে। নেক্সট আসেন। এবার দেখো এরপরে অনুপমের বয়স। কিছু গুরুত্বপূর্ণ লাইন দেখো, খেয়াল করো। অনুপমের বয়স ছিল কত? 27। আর বিবাহকালীন বয়স ছিল কত? 23। তাহলে দুইটা ইনফরমেশন কিন্তু মনে রাখতে হবে। অনুপমের অ্যাকচুয়াল বয়স ছিল কত? 27, কিন্তু বিবাহকালীন বয়স ছিল কত? 23। বিবাহকালীন কল্যাণীর বয়স কত ছিল? 15 বছর, কিন্তু গল্পে লেখাকালীন কল্যাণীর বয়স ছিল কত? 19। তাহলে 4 বছরের ডিফারেন্স ছিল। গল্পে লেখার সময় কত ছিল, আর অ্যাকচুয়ালি কত ছিল, এবং বিবাহের সময় কত ছিল। যদি বিবাহের সময় বলে তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে। যদি বিবাহের সময় বলে তখন কিন্তু মাথায় রাখতে হবে যে আসলে কত। তাহলে এই দুটো ইনফরমেশন কিন্তু অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি 5 স্টার, ঠিক আছে? এই দুটো ইনফরমেশন কিন্তু 5 স্টার, যে অনুপমের বয়স অ্যাকচুয়ালি কত ছিল আর বিবাহকালীন সময়ে কত ছিল। বিবাহকালীন সময়ে কল্যাণীর বয়স কত ছিল আর গল্প লেখাকালীন সময়ে কত ছিল। ইম্পর্টেন্ট। ট্রেনে অনুপমের সাথে দেখাকালীন কল্যাণীর বয়স ছিল কত? 16 বা 17 বছর, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। বেনু দাদা অনুপমের পিস্তুত ভাই। অনুপমের জীবন বড় নয় দৈর্ঘ্যের হিসাবে কিংবা গুণের হিসাবে। দৈর্ঘ্যের হিসাবেও বড় নয়, গুণের হিসাবেও বড় নয়। পণ্ডিত মশাই অনুপমকে বিদ্রুপ করত,
শিমুল ফুল এবং মাকাল ফুলের সাথে তুলনা করে। শিমুল ফুল মাকাল ফুল মানে কি, ব্যাপারটা হচ্ছে দেখতে দেখতে শুনতে সুন্দর, বাট হচ্ছে আসলে মানে কোনো কাজের না আর কি। দেখতে সুন্দর মানে দেখতে ভালো, মানে শিমুল ফুল মাকাল ফুলের ব্যাপারটা হচ্ছে দেখতে ভালো, কিন্তু কি এক্স্যাক্টলি তেমন কোনো কি নাই, কাজের নয়, এটা বোঝাই আর কি। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসেন, ঠিক আছে। এবার আসেন এরপর আসেন হচ্ছে অনুপমের মা গরিব ঘরের মেয়ে, এবং হচ্ছে অনুপমকে দেখলে মনে হয় অন্নপূর্ণার কোলে কিসের মতো, গজাননের ছোট ভাইটির মতো। আচ্ছা ঠিক আছে, নেক্সট আসো। অনুপমের হচ্ছে এই ব্যাপারগুলো জানবা। এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, হরিশ কোথায় থাকে, কানপুরে। অনুপমরা থাকে কোথায়, কলকাতায়। হরিশ মানুষটা কেমন, খুবই রসিক, এবং আসর জমাইতে সে হচ্ছে অদ্বিতীয়, মানে সে হচ্ছে খুব গল্প গুজব করে কি করতে পারে, আসর জমাইতে পারে, ব্যাপারটা এমন আর কি। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসেন। কল্যাণী নতুনভাবে বসবাস শুরু করছে কোথায় গিয়া, পশ্চিমে গিয়া, এবং ভরের হাট মহার্ঘ এবং হচ্ছে ধনিক বাঙ্গা, এই কথাগুলো উল্লেখ করতে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এই যে ব্যাপারগুলো আমি কিন্তু যেগুলো মার্ক করে দিচ্ছি গুরুত্বপূর্ণ লাইন হিসেবে, যেগুলো আমরা মার্ক করে দিচ্ছি, এগুলো কিন্তু তোমার মাস্ট পড়া লাগবে। ঠিক আছে, এগুলো পরে গেলে ভাইয়া তুমি কালকে যে তোমার যে এক্সাম 26 তারিখে 100% কমন পাবা, একদম এসিওরেন্স দিচ্ছি 100% কমন পাবা। বাংলাতে কিন্তু সিকিউ সবাই পারে, সমস্যা হয় এমসিকিউতে, এই জন্য আমরা এমসিকিউর প্রতি বেশি ফোকাস রাখতেছি। আচ্ছা আসেন নেক্সট। আচ্ছা এবার আসো, মামার কাছে কলিকাতার বাহিরটা দেখতে কিসের মতো, আন্দামান দ্বীপের মতো, এটা মাথায় রাখতে হবে। মামার কাছে কলিকাতার বাহিরটা দেখতে কিসের মতো, আন্দামান দ্বীপের মতো। কন্যা আশীর্বাদে পাঠানো হয়েছিল কাকে, বিনুদাতাকে। বিনুদাতার বাসাটা কেমন, অত্যন্ত আটি এবং চমৎকার। বিনুদাতা বলতে কি বলেন, চলনসই। শম্ভুনাথকে বিশ্বাস করেন কে, হরিশ। শম্ভুনাথ কাকে বিশ্বাস করেন, হরিশকে বিশ্বাস করেন। তাহলে এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে, শম্ভুনাথ কাকে বিশ্বাস করেন, হরিশকে বিশ্বাস করেন। শম্ভুনাথের বয়স 40-এর এপার ওপার, চুলগুলা কেমন, কাঁচা। ঠিক আছে, শম্ভুনাথ হচ্ছে বড়ই চুপচাপ স্বভাবের। আচ্ছা নেক্সট আসেন। বরপক্ষকে অভিষিক্ত করেছিল শম্ভুনাথের অকিল বন্ধু, এটা মাথায় রাখবা। গহনা যেমন মোটা তেমনি ভারী। মামা গহনার ফর্দ ঢুকিলেন কোন বইয়ে, নোট বইয়ে। কল্যাণীকে দেখানো হয়েছিল অনুপমের ফটোগ্রাফ। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো। অনুপমের কি স্টেশনে পড়িয়া রইল, ক্যামেরা পড়িয়া রইল। কল্যাণীর সাথে কয়টি ছোট ছোট মেয়ে আছে, 2-3টি। আচ্ছা, কল্যাণী কোন স্টেশনে নামিল, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন স্টেশনে নামলো, কানপুর। কোন স্টেশনে নামলো, কানপুর। ঠিক আছে, আমি একটু পরে কিন্তু কয়েকটা এমসিকিউ টেস্ট করবো তোমাদের, তোমরা পারতেছো কিনা ঠিকঠাক ভাবে। ওকে, কল্যাণীর বাবা শম্ভুনাথ পেশায় কি ছিলেন, ডাক্তার, এবং শম্ভুনাথ ডাক্তার কোথাকার ডাক্তার ছিলেন উনি, কানপুরের। নেক্সট আসো। গল্পে যতগুলো বয়স আছে সবগুলো একসাথে বলতেছি, ভালো করে এটা একটা স্ক্রিনশট নিয়ে রে, যে গল্পে যতগুলো বয়স আছে আমি সবগুলো বয়সকে একসাথে করে দিচ্ছি। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তো দেখি। গল্পে যতগুলো বয়স আছে সবগুলোকে আমি কিন্তু একটা ফ্রেমে নিয়ে আসছি। ঠিক আছে, দেখো অনুপমের বিয়ের সময় বয়স ছিল কত সেটা বলো। আমি একটু পরে কিন্তু এখান থেকে এমসিকিউ জিজ্ঞেস করবো। এই যে 1, 2, 3, 4, 5, 5টা বয়স, টোটাল 5টা বয়স। এই 5টা বয়স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 5টা বয়স তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা একটু দেখো এই 5টা বয়স, সবাই একটু দ্রুত দেখার চেষ্টা করো। দেখি এই 5টা বয়স একটু মাথায় নিয়ে নাও। প্রথমে আমি 5 থেকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, এই 5টা বয়স একটু শিখে নাও। আমি একটু আমার ফোনটাতে দেখি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। ফার্স্ট এই 5টা বয়স একটু দেখে নেন, 1 মিনিট সময়, এই 5টা বয়স দেখে নেন। এখন আমি 1-2টা এমসিকিউ জিজ্ঞেস করবো, তুমি পারতেছো কি পারতেছো না এই ব্যাপারে। ফাস্ট করতে হবে, হ্যাঁ ফাস্ট করতে হবে। কি বলছেন, ব্যাক কল্যাণে ক্যামেরা পরিষ্কার লাগছে না তাই না, আমারও তাই মনে হচ্ছে সামটাইমস। ঠিক আছে, এই 5টা বয়স দেখা শেষ। এবার হচ্ছে আমি ক্যামেরার ব্যাপারটা আমি একটু পরে দেখতেছি। ওকে, একটু পরে দেখতেছি, ক্যামেরা হয়তো বা কাবার কারণে হতে পারে।
তাহলে এই এই বয়সগুলো মাথায় রাখতে হবে, কোনটা কত আমি একটু আগে বলছি। ওকে ফাইন, নেক্সট আসো। এবার হচ্ছে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি। জ্ঞানমূলক প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা জিনিস হচ্ছে এটা। এই দেখো, এটা কয়জন পারে দেখি তো। রসন চৌকি শব্দের অর্থ কি? রসন চৌকি শব্দের অর্থ হচ্ছে সানাই, ঢোল, কাশি, এই তিনটে বাদ্যযন্ত্রকে একসাথে বলা হয় কি? রসন চৌকি। আচ্ছা, বিন্দুদাতা অনুপমের কেমন ভাই? পিস্তুত ভাই, এটা ইম্পর্টেন্ট। মামার একমাত্র লক্ষ্য কি? মামার একমাত্র লক্ষ্য হচ্ছে তিনি কারো কাছে কি হবে না, ঠকবেন না, ঠিক আছে। আচ্ছা, এগুলো এই বাকি প্রশ্নগুলো তুমি পারবা। এবার আসে এখানে, অপরিচিতা গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড় ছিল? 6 বছরের বড় ছিল, খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে এটা, কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা এক যুগে বিস্তর হাসি ছিল? এই জিনিসটা জানবে। সেটা হচ্ছে কি, গায়ে হলুদের অনুষ্ঠানে বিস্তর লোকের আদার আপ্যায়ন করে তাদের বিদায় নিতে কনে পক্ষকে যে নাকাল হতে হবে সেই কথা স্মরণ করে অনুপমের মামা এবং মা এক যুগে কি বিস্তর হেসেছিল। এরপরে অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল কারা? পণ্ডিত মশাইরা। অনুপমের বাবার পেশা কি ছিল? উকুলতি বা হচ্ছে আইন ব্যবসা। উকুলতি বা হচ্ছে কি আইন ব্যবসা, এটা খুব ইম্পর্টেন্ট। উকুলতি বা হচ্ছে কি আইন ব্যবসা। আচ্ছা ঠিক আছে, এটা একটু মুখস্থ করে ফেলো। হ্যাঁ, এবার আসো নেক্সট। আমি কিন্তু এই পুরো ফাইলটাই কিন্তু গত দিনের মতো ড্রাইভ লিংক দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা সুতরাং ক্লাসে বেশি মনোযোগ দাও, স্ক্রিনশট বা হচ্ছে হাবিজাবি এগুলো করিও না। ক্লাসটা ঠিক মতো ফোকাস নিয়ে দেখো, ঠিক আছে। আমি কোন কোন কথাগুলো রিপিট করি, আমি নিজে কোন কোন কথাগুলো রিপিট করি সেটা একটু দেখো। ক্যামেরা একটু জাপসামন হতে পারে, বাট আমি এটা একটু পরে কারেকশন করতেছি, ঠিক আছে। আসো তাইলে এবার হচ্ছে নেক্সট, কনসার্ট শব্দের অর্থ কি? এটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা এটা ইম্পর্টেন্ট যে কনসার্ট শব্দের অর্থ কি? কনসার্ট শব্দের অর্থ হচ্ছে নানা রকমের বাদ্যযন্ত্রের ঐক্যতান, ঠিক আছে। নেক্সট আসো। নেক্সট আসেন হচ্ছে, কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছে? বিনোদাকে পাঠানো হয়েছে। বিবাহ ভাঙার পর হতে কল্যাণীর কোন ব্রত গ্রহণ করেছে? বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত কি করছে? গ্রহণ করছে। আচ্ছা, এবার আসো নেক্সট। অপরিচিতা গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে? অপরিচিতা গল্পে হচ্ছে অনুপমকে গজাননের ছোট ভাই বলা হয়েছে। বিয়ের সময় অনুপমের বয়স ছিল কত? একটু আগে জিজ্ঞেস করছি তোমার, সেটা কত ছিল বলো? 23 বছর। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে তোমার মোটামুটি ভাবে এই অপরিচিতা গল্পের হচ্ছে একটা মানে বলতে পারো যে ওয়ান শট টাইপের, ঠিক আছে। এবার আমি যেটা যাবো সেটা হচ্ছে তোমার, দেখো তো নেক্সট টপিক কি লিখছি আমরা এখানে। নেক্সট টপিক কি লিখছি দেখো তো, বিলাসী। বিলাসী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা হচ্ছে গল্প। এই গল্পটাতে যাবো আমরা, বিলাসী গল্পে যাব। বিলাসী গল্পে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা পরে আসেন। ফার্স্ট অফ অল, বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোথায়? ভারতী পত্রিকায়। কত সালে? 2325 বা 1918 খ্রিস্টাব্দে বৈশাখ সংখ্যায়, ঠিক আছে। বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়, ঠিক আছে। এর আগে আমি যে একটু আগে তোমাদেরকে পড়ালাম যে হচ্ছে অপরিচিতা কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল? কমেন্ট করো। অপরিচিতা কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? তাহলে আমি প্রশ্নটা লিখে দিই। অপরিচিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? কোন পত্রিকায়? বলো, অপরিচিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? দেখি ফার্স্ট কমেন্ট করো এটা। অপরিচিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? ঠিক আছে, যারা যারা আনসার দিতে পারছো ভেরি গুড। এবার হচ্ছে আমরা নেক্সট ওয়েটাতে আসি। সেটা হচ্ছে এই বিলাসীর বয়স 18 কি বা 28, এটা জানতে হবে। বিলাসী মারা যায়, মৃত্যুঞ্জয় মারা যাওয়ার কতদিনের মধ্যে বলতো? 7 দিনের মধ্যে, ঠিক আছে। সাপ ধরার বাইনা আসলেই বিলাসী নানা প্রকারের বাধা দিবার চেষ্টা করে। আজ শনিবার,
আজ মঙ্গলবার বলে, ঠিক আছে কিনা? এবার আসো, মৃত্যুঞ্জয় নামের অর্থ কি? যিনি মৃত্যুকে কি করছে? জয় করছে। আচ্ছা, মৃত্যুঞ্জয় পড়তো কোন ক্লাসে বলতো? 3rd ক্লাসে। মৃত্যুঞ্জয় ছিল কি? খুড়ার ভাইপু। তার আম কাঁঠালের বাগান ছিল 20-25 বিঘা আয়তনের। মৃত্যুঞ্জয় কামড় দিয়েছিল খরিশ গোখরে সাপ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো। এই তোমার এই গল্পে যদি মনে করো হচ্ছে মানে খুব আনসার করতে হলে কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে। যেমন মনে করো এখানে আমরা মৃত্যুঞ্জয়ের চরিত্র নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করে দেখি কাদের মাথায় মাথায় আসে আগে, ঠিক আছে? একটা প্রশ্ন করি, দেখি বলো তো এই প্রশ্নটা কে পারে দেখি। মৃত্যুঞ্জয় শয্যাগত শয্যাগত ছিলেন, মৃত্যুঞ্জয় শয্যাগত ছিলেন কতদিন? বলো তো দেখি, মৃত্যুঞ্জয় শয্যাগত ছিলেন কতদিন? বলেন, মৃত্যুঞ্জয় শয্যাগত ছিলেন কতদিন? এই কোয়েশ্চেন আনসার দাও তো দেখি, কার মনে আছে? ফার্স্ট আনসার করতে হবে, ফার্স্ট। মৃত্যুঞ্জয় শয্যাগত ছিলেন কতদিন? দেখি আনসার করেন ফার্স্ট, বলেন, দ্রুত বলেন। বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। দ্রুত বলতে হবে। বলেন, মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল কতদিন? ভেরি গুড, যারা যারা আনসার দিতে পারছো। 1.5 মাস। 1.5 মাস মানে কতদিন হয়? 45 দিন। 45 দিন, রাইট, 45 দিন। যারা যারা আনসার দিতে পারছো, ভেরি গুড। নেক্সট আসো, নেক্সট আসো। আচ্ছা, তাহলে মৃত্যুঞ্জয় ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে। তার মধ্যে মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল কতদিন? 45 দিন। মৃত্যুঞ্জয়কে কামড় দিয়েছিল খরিশ গোখরে সাপ, এটা তো পারবে ইনশাল্লাহ। এবার নেক্সট আসো। বিলাসী, বিলাসী সম্পর্কে জানতে হবে। বিলাসী কি? বিলাসী গল্পে কেন্দ্রীয় চরিত্র ছিল কে? বিলাসী। সে মালোপাড়ার বুড়ো মালের মেয়ে এবং সাপড়ের মেয়ে। কার স্ত্রী বলতো? মৃত্যুঞ্জয়ের স্ত্রী। সে মারা যায় কিভাবে? বিষ পানে। সে স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিয়েছে কিসের কারণে? প্রেমের কারণে। আচ্ছা, এবার আসো। বিলাস এর আত্মহত্যার জন্য দায়ী, এটা কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট। তার আত্মহত্যার জন্য দায়ী কি কি? নাম্বার 1 হচ্ছে স্বামীর সুখ। নাম্বার 3 হচ্ছে তৎকালীন রক্ষণশীল এবং নিষ্ঠুর হিন্দু সমাজ ব্যবস্থা। নাম্বার 3 হচ্ছে মৃত্যুঞ্জয়ের গ্রাতিকুড়ার ষড়যন্ত্র। আর নাম্বার 4 হচ্ছে সাপ ধরার বাইনা। আসলেই বিলাসী বাধা দেওয়ার চেষ্টা করছিল। আজ শনিবার এবং আজ মঙ্গলবার, এভাবে বলে কিছু জিনিস পিছাইছিল। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, কিছুদিন পিছাইছিল আর কি। এবার আসলে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আচ্ছা, বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? দেখি বলো তো। বিলাসী গল্প প্রকাশিত হয় কোন পত্রিকায়? বলো। বিলাসী গল্পটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রকাশিত হয় কোন পত্রিকায়? বলো তো দেখি, বিলাসী গল্পটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? ভারতী পত্রিকায়, ঠিক আছে, ঠিক আছে। যারা যারা আনসার করছে ভেরি গুড। হালিমাতুস সাদি আনসার করছে, ভেরি গুড। একটু আনসার নিলে কি হয়, মানে মনে থাকে আর কি। দেখি এবার আর কয়েকটা প্রশ্ন করি এখান থেকে। আচ্ছা, বলো তো মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? দেখি মনে পড়তেছে কিনা। বলো তো মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? কোন ক্লাস, কোন ক্লাসে পড়তো? বলো, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? দেখি কার কার মনে আছে। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? বলো, কাদের মনে আছে দেখি ফার্স্ট। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? ভেরি গুড, ভেরি গুড। মৌলিক প্রথম আনসার করছে। ও হচ্ছে বলতেছে কি মৃত্যুঞ্জয় কোন ক্লাসে ছিল? মৃত্যুঞ্জয় হচ্ছে 3rd ক্লাসে ছিল। ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, এবার আসো। সময় কম আমাদের, হ্যাঁ। এবার হচ্ছে সময়ের হিসাবে যাতে ভুল না হয়, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আসেন এখানে, সময়ের হিসাবে যেন ভুল না হয়। দেখো, বিলাসী গল্পে যতগুলো সময় আছে, এই জন্য আমরা সবগুলোকে একসাথে করছি, বুঝছেন? যতগুলো সময় আছে সবগুলোকে আমরা একসাথে করছি।
ফার্স্ট অফ অল দেখো, নাম্বার 1 এখানে নেড়া মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি প্রায় কত মাস? 2 মাস। মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল কত মাস? 1.5 মাস। মৃত্যুঞ্জয় অচেতন অবস্থায় পড়েছিল 10-15 দিন। মৃত্যুঞ্জয় একবার বমি করে দিলে সাপে দংশনের প্রায় 15-20 মিনিট পরে। বমি করার পর মৃত্যুঞ্জয় বেঁচে নিয়েছিলেন, মানে বেঁচে ছিলেন কতদিন? আধা ঘন্টা। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী বেঁচে ছিল কতদিন? 7 দিন। এই যে যতগুলো সময় আছে, এই বিলাসী গল্পে যতগুলো সময় আছে, এই সবগুলো সময় কি তুমি একসাথে পারবা কিনা বলো? এই সবগুলো সময় কি আমরা একসাথে পারবো ইনশাল্লাহ? এই সবগুলো সময় তো পারবো ইনশাল্লাহ নাকি? এই যে বিলাসী গল্পে যতগুলো সময় আছে, এই সবগুলো সময় একসাথে পারবো না ইনশাল্লাহ? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, এবার আসেন নেক্সট আসেন। আচ্ছা, নেক্সট আসেন। বলো, বিলাসী গল্পে হচ্ছে গল্প কতকের নাম কি বলো? বিলাসী গল্প হচ্ছে গল্প কতকের নাম কি বলো? ফার্স্ট কি লেখা আছে দেখো তো, বিলাসী গল্পে গল্প কতকের নাম কি লেখা আছে দেখো তো। বিলাসী গল্পে গল্প কতকের নাম কি লেখা আছে দেখো তো। ফোকাসটা কমাই দিলাম আর কি। হ্যাঁ, বলো, বিলাসী গল্পে হচ্ছে গল্প কতকের নাম কি লেখা আছে বলো। বিলাসী গল্পে গল্প কতকের নাম কি? নেড়া। বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী। এইগুলো পারবা মূলত। বিলাসী গল্পে কোন মুঘল সম্রাটের নাম উল্লেখ করা হয়েছে বলো। কোন মুঘল সম্রাটের নাম উল্লেখ করা হয়েছে? সম্রাট হচ্ছে কি? সম্রাট হচ্ছে হুমায়ুন। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো। বিলাসী গল্পের লেখকের নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এগুলো পারবা তুমি ইনশাল্লাহ, জ্ঞানমূলক প্রশ্ন এগুলো পারবা, এগুলোও পারবা। এগুলো আমি একটু আগে সব পড়াইছি তোমাকে। আচ্ছা দেখি বলো তো, মৃত্যুঞ্জয় যে বাগান করছিল, মৃত্যুঞ্জয়ের বাগান কত বিঘা দেখি কার মনে আছে বলো। মৃত্যুঞ্জয়ের বাগান কত বিঘে বলো। মৃত্যুঞ্জয়ের বাগান কত বিঘে বলো, বলো বলো বলো। মৃত্যুঞ্জয়ের বাগান কত কত বিঘে বলো, দেখি মনে আছে কিনা। মনে আছে? ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। 20 থেকে 25 বিঘা। মোহাম্মদ, তুই তো ভালোই আনসার করতেছিস। ভেরি গুড, 20 থেকে 25 বিঘা। ঠিক আছে, ভেরি গুড। নেক্সট আসেন, আরো কিছু। এবার তাহলে নেক্সট, রোগা মানুষ যে সমস্ত রাত খেতে পারে না, সেই সমস্ত রাত সে মানে কে সমস্ত রাতে খেতে পারবে না? মৃত্যুঞ্জয়ের কথা বলছে এখানে। সন্ন্যাসীগিরিতে ইস্তেফা দিয়েছিল কে? নেড়া। এখন হচ্ছে গোকরা সাপ ধরে পোষার শখ ছিল কার? নেড়ার। এবং কে নগদ টাকার লোভ সামলাতে পারতো না? মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাতে পারতো না। প্রত্নতাত্ত্বিক কি? পুরাতত্ত্ববিদ। আচ্ছা, এবার আসো মাসি পিসি। এখানে মাসি পিসির এখানে মোট শালতি কয়টি? 3টি। 2টি খড়ের, একটি হচ্ছে কি মাসি পিসির। খড়ের শালতি 2টি বড় এবং পাশাপাশি। ঠিক আছে, শালতির সাথে খড়ের কাজে জড়িত মোট ব্যক্তি ছিল কয়জন? 5 জন। খড় মাথায় নিচ্ছে কয়জন? 3 জন। খড় মাথায় তুলে দিচ্ছে কয়জন? 2 জন। ঠিক আছে, আল্লাদের গড়ন থমথমে এবং মুখ হচ্ছে গুলগাল। আল্লাদের ঘুমটা টেনে দিছিল কে? শীতের সিঁদুর পর্যন্ত। কতটুকু টেনে দিছিল? শীতের সিঁদুর পর্যন্ত। নেক্সট আসো, এগুলো কিন্তু মাসি পিসি। ঠিক আছে, বলো এবার এখানে কৈলাসের চায়ের দোকানে দেখা হয় কার সাথে? যোগুর সাথে। চল চল চোখে আল্লাদের দিকে তাকাই বুড়ো রহমান। বুড়ো রহমানের মেয়ের চেহারা কেমন ছিল? রোগা। শকুন উড়ে এসে কোথায় বসেছে? পাতাশূন্য গাছে। মায়ের বোন মাসি, পিতার বোন পিসি। মহামারী কলেরাই মারা গিয়েছিল আল্লাদের বাবা মা এবং হচ্ছে ভাই। আল্লাদের বাবা পিসি মাসিকে দিয়েছিল শুধু থাকার ব্যবস্থা। মাসি পিসির অবস্থা এক, বয়স সমান এবং বসবাস করে কোথায়? এক ঘরে। আচ্ছা ঠিক আছে, নেক্সট আসেন। নেক্সট হচ্ছে আমরা এরপরে আগাই। দেখি বলো, একটা প্রশ্ন করি। এই যে এখানে দেখ কথাটা বলছে, হ্যাঁ দেখি বলো তো, দেখি তোমাদের মনে আছে কিনা।
আল্লাদির গর্ভের সন্তানের বয়স কত? বলো, এই প্রশ্নটা দেখি পারে কিনা। আল্লাদির গর্ভের সন্তানের বয়স কত? দেখি আনসার করতো। আল্লাদির গর্ভের সন্তানের বয়স কত? ফার্স্ট আনসার করেন। বলো, আল্লাদি গর্ভে হচ্ছে সন্তানের বয়স বয়স কত সেটা বলো। ফার্স্ট বলতে হবে। আল্লাদির গর্ভে হচ্ছে সন্তানের বয়স কত বলো। আল্লাদির গর্ভে হচ্ছে সন্তানের বয়স কত? 4 মাস। ভেরি গুড। সামির থেকে শুরু করে সবাই পারতেছো, ভেরি গুড। ঠিক আছে, নেক্সট আসো। এগুলো পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, একটু ফোকাস ফোকাস একটু বাড়াই দিই, একটু ফোকাস একেবারে কম মনে হচ্ছে। এখানে দেখো, কানাই চকিদার এসেছিল কখন? দ্বাদশীতে আসছিল। কানাইয়ের সাথে পেয়াদা এসেছিল কতজন? 3 জন। পেয়াদা পেয়াদা 3 জন গোকুলের, ঠিক আছে। মাসি ফিরে আসে বটি হাতে করে, পিসি ফিরে আসে রামদার মতো একটা মস্ত বড় কাটারি নিয়ে। তাহলে এগুলো মতে রাখবা। নেক্সট আসো। তাহলে এখানে হচ্ছে মাসি পিসি গল্পে সবচেয়ে বড় সমস্যা কোনটা? মাসির উক্তি আর কোনটা হচ্ছে পিসির উক্তি মনে রাখা। এটা হচ্ছে সবচেয়ে টাফ, তাই না? তাই আমরা এগুলোকে সব একসাথে করে দিচ্ছি তোমাদের। দেখো এদিকে মাসির উক্তিগুলো কি কি, সবগুলো আমি একসাথে করে দিচ্ছি। দেখো মাসির উক্তিগুলো কি কি, সবগুলো একসাথে করে দিচ্ছি। বেলা আর নেই কৈলেশ মাসির উক্তি। অনেকটা পথ যেতে হবে, এগুলো কার উক্তি? সব মাসির উক্তি। কোন ছুটির আঁকা দিকে কৈলাস মাসির উক্তি। চায়ের দোকান না কিসের দোকান তা তো বুঝি কৈলাস। আস্তাগফিরুল্লাহ। এগুলো সব হচ্ছে মাসির উক্তি। ফের আসুক আদরে রাখবো যতদিন থাকে, তবে মেয়ে মোরা পাঠাবো না মাসির উক্তি। জেলে নয় গেলাম কৈলাস, হ্যাঁ জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়ে যদি কোন হবার বয়ে, ঠিক আছে। ডরাসনি আল্লাদি বাউতা দিয়ে আমাদের দমাবার চাই। মোদের একজন গেলে হবে না কানাই, কাপড় ছেড়ে আসি কানাই। এগুলো সব কিসের উক্তি বলো? এগুলো সব হচ্ছে মাসির উক্তি, ঠিক আছে। এবার আসো পিসির উক্তিগুলো পড়াই দিই। সেটা হচ্ছে, হাতে 2টি পয়সা এলে তোমার স্বভাবটাও বিগড়ে যায় কৈলেশ। নে কৈলেশ মরতে মোরা মেয়েকে পাঠাবো না। তুইও যাবি স্বামীর ঘর করবি, ডরাসনি ডর কিসের। এত রাতে মেয়ে নাকের ডাকতে কর্তার লজ্জা করে না কানাই। এই সবগুলা কিসের কার উক্তি বলতো? এগুলো সবগুলো হচ্ছে কি পিসির উক্তি। তাহলে পিসির উক্তি মাসির উক্তি আলাদা আলাদা করে পড়াই দিলাম। আচ্ছা নেক্সট আসো। এখানে কিছু কথা আছে। এই গল্পের থেকে যদি সিকিউ আনসার করতে হয়, তাহলে গল্পের যে কিছু কি পয়েন্ট সেগুলো জানতে হবে। যেমন স্বামীর অত্যাচার এবং হচ্ছে জীবনের বাস্তবতা, অন্যের কাছে আশ্রয় নিয়ে বেঁচে থাকা, নারীর জীবনের সংগ্রাম এবং টিকে থাকা, আপনজনের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ, আর হচ্ছে স্পেসিফিক চরিত্র সম্পর্কে জানতে হবে। যেমন মাসির চরিত্র কি ছিল, তারপর হচ্ছে পিসির চরিত্র কি ছিল, আল্লাদির চরিত্র কি ছিল, যোগুর চরিত্র কি ছিল, কৈলাসের চরিত্র কি ছিল, এরকম স্পেসিফিক ভাবে জানতে হবে। নেক্সট আসো। কোন ছুটির আকর দেখি কৈলাস উক্তিটি কার? এরকম প্রশ্ন আসতে পারে। উক্তিটি কার? মাসির। তাহলে এই সবগুলো উক্তি তোমাকে পড়াইছি না, তাহলে এই সবগুলো উক্তি পড়বা, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এগুলো তাহলে তোমাদের পারবা ইনশাল্লাহ। এবার আসলে রেইনকোট। আচ্ছা রেইনকোট কি তোমাদের আছে? রেইনকোট কি তোমাদের সিলেবাস আছে? একটু আমাকে এনশিওর করো তো রেইনকোটটা তোমাদের সিলেবাস আছে কিনা। বলেন আছে? সিলেবাস থাকলে দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। আছে। হ্যাঁ আমিও রিসার্চ করেই লিখছি সব। মনে হয় বাইরের দিনগুলো মনে হয় বাদ দিছে, এছাড়া আর বাকি সবই আছে। ঠিক আছে আসো। রেইনকোটের দেখো, বোমা ফাটানো হয়েছে কোথায়? কলেজের দেয়াল ঘেঁষে পাঠানো হয়েছে, এটা জানতে হবে। বাতাস আর বৃষ্টির সঙ্গে ঢুকেছিল কে? প্রিন্সিপালের পিয়ন। মিলিটারি ক্যাম্প এখন কলেজের জিমনেশিয়ামে। তারপর বৃষ্টি জেনারেল স্টেটমেন্ট কি? শনিতে 7 মঙ্গলে 3 আর সব দিন দিন। পিয়ন ইসাক মিয়া রওনা দিল জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে।
প্রিন্সিপালের পিয়নের নাম কি ছিল? ইসাক মিয়া। আব্দুস সাত্তার মিদা, তিনি একজন জিওগ্রাফির প্রফেসর। নুরুল হুদা বুক ছিলেন কি রোগে? হাঁপানি রোগে। নুরুল হুদার বউয়ের নাম কি? আসমা। তাহলে এই সবগুলো জিনিস জানতে হবে। নেক্সট আসো গুরুত্বপূর্ণ তথ্য বলি। উর্দুর প্রফেসর আকবর সাজিদ। উর্দুর প্রফেসর নাম কি? আকবর সাজিদ। গাড়ির সিট খালি, অর্ধেকের বেশি। কি সুন্দর, রেইনকোটের ভিতর। মানে কি বলতো? উষ্ণতা। উষ্ণতা কত ভালো, ঠিক আছে, এটা বলছে। আলমারির মোট কেনা হয়েছে কতটি? 10টি। অফিসের 3টি, বুটানির 2টি, হিস্ট্রির 2টি, জিওগ্রাফির এবং 2টি আর ইংরেজির 1টি। এটা জানবা। তাহলে এবার আমি তোমাকে একটু পরে জিজ্ঞেস করবো কয়টা সংখ্যা, ঠিক আছে। কুলিরা যখন আলমারি নিয়ে এসেছিল তখন ছিল, সেটা কি ছিল? বর্ষাকাল। বর্ষাকালে তো জুত উক্তিটি কুলিরা কয়বার করছিল? 2বার। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আর আমাদের বাংলাদেশে হচ্ছে জেনারেল মনসুন, জানতে হবে। এবং প্রথম ঘুষিতে নুরুল হুদা কাত হয় এবং দ্বিতীয় ঘুষিতে পরে যায় মেজে, জানতে হবে। নুরুল হুদায় খাওয়ানো হয়েছিল কি? পাউরুটি ও দুধ। এগুলো মোটামুটি ভাবে জানবা। আমরা রচনা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো জানলাম। চলো এখন আমরা হচ্ছে রেইনকোট রচনা গুরুত্বপূর্ণ লাইনগুলো একবার দেখে নিই, এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারবো উপন্যাসটা আমাদের জন্য কতটুকু পড়া হয়েছে, মানে গল্পটা আমাদের জন্য কতটুকু পড়া হয়েছে। এটা তো উপন্যাস না, গল্প। ওহ আপ হি ক সাকতা। ওহ আপ হি ক সাকতা, এটা কে বসে? পিয়ন ইসক মিয়ার উক্তি। স্যার নে সালাম দিয়া, পিয়ন ইসক মিয়ার উক্তি। তলব কিয়া আবি জানে হোগা, পিয়ন ইসক মিয়ার উক্তি। রংপুর দিনাজপুর হাফের বেশি জায়গা স্বাধীন, বিবিসির সংবাদ। ঠিক আছে, তাহলে এগুলো পারতে হবে। তাহলে ইম্পর্টেন্ট লাইনগুলো একবার পড়তে হবে। আল্লাহু আকবর মুয়াজ্জিন সাহেবের উক্তি। হি ইজ প্রফেসর হুদা, ইফতিরিকার প্রিন্সিপাল আফাস আহমদের। ঠিক আছে, আচ্ছা এগুলো পারবো মোটামুটি ভাবে। আমার পথ, কাজী নজরুল ইসলাম, তাই না? আমার পথের লেখককে কাজী নজরুল ইসলাম। এখন খেয়াল করো, সালাম জানাচ্ছি, নমস্কার করছি। কাকে? আমার সত্যকে। মন জোরে আসে, সেটা হচ্ছে কি? নিজেকে চিনলে। অহংকার অনেক বেশি ভালো, কিন্তু মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার তাকে ভালো, এই কথা বলছে আর কি। হ্যাঁ, মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার পরশের অনেক অনেক ভালো। স্পষ্ট কথাই কষ্ট পাওয়াটা কি? দুর্বলতা, এই কথাটা বলছে। আমি এখন একটা এমসিকিউ জিজ্ঞেস করবো তোমাদের। আচ্ছা দেখি, বলো তো তোমরা আমাকে একটা প্রশ্ন বলো। সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে? সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে? বলো, সত্যকে পাওয়া যায়। দেখি এটা আনসার করো। সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে? ফার্স্ট আনসার করো। সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে? দেখি বলো, কার কার মনে আছে দেখি। সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে? দেখি বলেন। সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে? বলো, সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে? বলো, সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে? নিজের সত্যকে চিনলে। ভেরি গুড, নিজের সত্যকে চিনলে। ঠিক আছে, নিজের সত্যকে চিনলে মোটামুটি ভালোই পারতেছো, ভেরি গুড। আচ্ছা নেক্সট, তাহলে এগুলো জানবে ইনশাল্লাহ। আমার পথ প্রবন্ধকারের কর্ণধারকে? তিনি নিজেই। ঠিক আছে, সত্য প্রকাশে কাজী নজরুল ইসলাম কেমন? নির্ভীক, অসংকোচ, এটা জানবা। তাহলে সবগুলো মোটামুটি পারা যাবে ইনশাল্লাহ। এই সবগুলো একটু নিজেরা পড়বা। এরপর হচ্ছে মানব কল্যাণ, এটাও একটু পড়বা। আচ্ছা আজকে হচ্ছে আজকে একটু কথাবার্তা বলি, সেটা হচ্ছে আগামীকালকে হচ্ছে আমি আরেকটা লাইভ ক্লাস নেব, বুঝছেন? সেটা হচ্ছে তোমার এমসিকিউ এবং হচ্ছে পদ্মগুলো দেখাবো। যদি আজকে আমি সাজেশন দিয়ে দেবো, আমার একটা এখন ইমার্জেন্সি কাজ আছে, আমি হচ্ছে আমার লিভ নিতে হবে, আমার একটা ইমার্জেন্সি কল আসছে, বাইরে যেতে হবে। ও যাই হোক, ওটা ম্যাটার না। ম্যাটার যেটা সেটা হচ্ছে বাংলা তো আর হামরি কোনো এখানে ম্যাথমেটিক্যাল টার্ম নেই, যেমন ফিজিক্স কেমিস্ট্রি বাইরে যদি আমি লং টাইম ক্লাস নেবো, অসুবিধা নেই। বাংলার ব্যাপারটা হচ্ছে তোমাকে একটু দেখাই দিলাম কিভাবে কি পড়তে হবে, তুমি সেই মোতাবেক পড়বে ইনশাল্লাহ। আচ্ছা আমি সাজেশনটা কতদিনের মতো ড্রাইভ লিঙ্ক করে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে আমাদের এই কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তুমি পড়ে ফেলবে ইনশাল্লাহ। আর যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গদ্য এবং পদ্য থেকে সবসময় উক্তিগুলো কি সেটা মাথায় রাখবা, এবং পদ্য থেকে অবশ্যই কবিতার কিছু লাইন পরীক্ষার হলে মুখস্থ করে যাবা, যেন উদ্দীপক আসলে লিখতে পারো। কথা বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে আমার মানে ক্লাস নেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার একটু লিভ নিতে হচ্ছে। ওকে, আগামীকালকে হচ্ছে
কিভাবে সৃজনশীল লিখবা এবং পদ্মটার থেকে কিভাবে প্রশ্নগুলো আসে সেই প্যাটার্ন নিয়ে 30 মিনিটের একটা লাইভ ক্লাস নেব, ঠিক 9টা 15-তে। তাহলে আগামীকালকে লাইভ ক্লাসে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এইটুকুই থাক, ঠিক আছে? আমার হচ্ছে আজকে একটা ইমার্জেন্সি কল আছে, আমার হচ্ছে বাইরে যেতে হবে। তাহলে আজকে আমরা হচ্ছে গদ্য সাজেশনটা দিলাম, তাই না? আজকে হচ্ছে আমরা গদ্যের সাজেশনটা দিলাম। আগামীকালকে তাহলে আমরা ক্লাস নেবো কিসের উপর বলো? আগামীকাল ক্লাস নেবো হচ্ছে ফার্স্ট পেপারের সকল এমসিকিউটা একবার দেখাই দেবো, সাজেশন এমসিকিউটা একবার দেখাই দেবো, দেন হচ্ছে তোমাদেরকে কি দেবো, হচ্ছে কিভাবে সিকিউ লিখবে তার একটা গাইডলাইন দেবো। মনে থাকবে ইনশাল্লাহ? ঠিক আছে, আজকে এইটুকুই থাক। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, ঠিক আছে? আমার একটা ইমার্জেন্সি থাকার কারণে আমার হচ্ছে আজকে লিভ নিতে হচ্ছে, ঠিক আছে? তাহলে কালকে দেখা হবে ইনশাল্লাহ হচ্ছে তোমার এমসিকিউ ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান।